সেই রেজাল্ট আসতো না, 8 মাস 9 মাসের মধ্যে আসতো, 6 মাসের মধ্যে আসতো, যার কারণে বারবার রাস্তায় নামতে হয়েছে। দেরিতে হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিশাপ থেকে 7 কলেজের শিক্ষার্থীরা মুক্তি পেয়েছে। এখন যেন আমরা যেভাবে 2017 সালের ফেব্রুয়ারিতে হঠাৎ করেই 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়েছে, একইভাবে যেন 7 কলেজকে বাতিল না করে, বাতিল করার পরবর্তীতে তারা কোথায় যাবে সেই বিষয়গুলো যেন এখনই আমরা সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি আর ঐতিহ্যবাহী 7টি কলেজ কিনে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয়েছে। তো আমরা শুধু ঘোষণাকেই সাধুবাদ জানাই, তবে এই ঘোষণা যেন 1.5 লক্ষ শিক্ষার্থীদের জীবনকে মূলা ঝুলিয়ার মতো রাখা না হয়। আমরা দ্রুত সময়ের মধ্যেই আগামী 15 দিনের মধ্যে আমরা যেন একটা রূপরেখা চাই, রুটম্যাপ চাই। সেই রুটম্যাপের মধ্যে আমরা জানতে পারবো আমরা 7 কলেজের শিক্ষার্থীরা কোথায় যাবে। একই সাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে সংঘাত হয়েছে, যে সংঘাতের যে মেইন উস্কানিদাতা, যাকে আমরা কালপিট বলতে পারি। দেখেন, একটা বিষয় আমরা স্পষ্ট করি, আমরা যখন বিশ্ববিদ্যালয় কলেজে আসি আমাদের কিন্তু বাবা মা থাকে না, শিক্ষকরা হচ্ছে আমাদের অভিভাবক, তারা আমাদের নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। তারা আমাদেরকে সন্তানের মধ্যে স্নেহ করবে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশী জনাব মামুন স্যার, তিনি যে আচরণ করেছে, এই পরিবেশকে যে উস্কে দিয়েছে, তিনি কিন্তু ক্ষমা চাইছেন। কিন্তু এই ক্ষমা যদি 2 ঘন্টা আগে চাইতেন তাহলে কিন্তু রক্তাক্ত হতো না। আমরা শেখ হাসিনার সময় দেখেছি রক্তাক্ত হতো, রাস্তায় আন্দোলন করতে হতো, তারপর তো এসে দাবি দাওয়া মেনে নিত। একই কালচারকে আমরা জুলাই আগস্ট অভ্যুত্থানের পরবর্তী দেখতে চাই? আমরা সেই কালচার দেখতে চাই না। আমরা তার বিষয়ে, তিনি যেহেতু আমাদের 7 কলেজের সাথে বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের একজন সদস্য, 4 জন সদস্য আছে, তা আমরা আজকে আমরা আলোচনা করছি, এরকম একজন শিক্ষক যদি রূপান্তর টিমে থাকে তাহলে আমাদের যে চাওয়া, 7 কলেজের শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা ব্যাহত হতে পারে। সুতরাং আমরা তাকে বিশ্ববিদ্যালয়ের যে রূপান্তর টিম, সেখান থেকে তাকে আমরা অব্যাহতি চাচ্ছি। একই সাথে আপনারা দেখতে পেয়েছেন যে এই সংঘাতকালীন সময় পুলিশের যে আচরণ, পুলিশ যদি নিরপেক্ষ থাকতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু নিউ মার্কেটে আসতে পারতো না। তো পুলিশের যে পক্ষপাতমূলক আচরণ, সেটা আমরা নিন্দা জানাই। পাশাপাশি যেই পুলিশ ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর হামলা করেছে, আমরা একটা ভিডিও দেখতে পেয়েছেন আপনি, ঢাকা কলেজের কেমিস্ট্রি শিক্ষার্থী মোহাম্মদ রাকিবকে কিভাবে তাকে পিস্তলের বার দিয়ে খুঁচিয়ে তার মাথায় রক্তাক্ত করা হয়েছে। এইরকম যারা স্বৈরাচারের দানব ফেসিস্ট পুলিশটা আছে, চিহ্নিত করে ভিডিও ফুটেজ থেকে তাকে অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যেন আগামীতে আর কোনো প্রেক্ষাপট তৈরি না হয়। আচ্ছা, এটা আমি একটু বলে দিই। আরেকজন বলুন। আচ্ছা, ঠিক আছে। আপনারা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সবাইকে। নাজুল ভাই যেটা বললো যে আমাদের সকল প্রকার রাজনৈতিক সংগঠনে, ছাত্র সংগঠনের সম্মানিত প্রতিনিধিবৃন্দ এবং শিক্ষক মহোদয়গণের সাথে আমরা একটি রুদ্ধতার বৈঠক কিন্তু প্রায় 3 ঘন্টার করলাম। ঢাকা কলেজের স্টেপ আসলে কি হতে পারে, একইভাবে 7টি ক্যাম্পাসেই তারা নিজেদের মধ্যে করে আলোচনা করে নিয়েছে যে পরবর্তীতে 7 কলেজে 24 ঘন্টা আলটিমেটামের পরে আসলে কি হতে পারে। এখন আমরা যেহেতু শিক্ষার্থী, বাংলাদেশের মানুষ, তৃতীয় পক্ষকে আমরা কখনোই সুবিধা দিতে চাই না, তাই না ভাই? এই তৃতীয় পক্ষকে সুবিধা যাতে না পায়, এর জন্য কোনো প্রকার সহিংসতা ঘটে এরকম কোনো কর্মসূচি আমরা দিব না। তবে এই যে দোষী মানুষগুলো আছে তাদের শাস্তি নিশ্চিতে রাষ্ট্র এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কি সিদ্ধান্ত নেয়, এটি সবসময় আমরা পর্যবেক্ষণ করব এবং এর জন্য আমরা একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে হয়তো আজকে বিকেলে আমরা আপনাদেরকে জানাবো 7 কলেজের সমন্বয় একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে। এর আগে আমাদের আরও কিছু ইন্টারনাল ব্যাপার আছে, সেগুলো আমরা একটু আলোচনা করে সিদ্ধান্ত নিব। তবে একটি কথা মনে রাখবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে তাদের সাথে আমাদের কোনো প্রকার ব্যক্তিগত আক্রোশ নেই। শিক্ষার্থী হিসেবে আমরা তাদের কোনো প্রতিপক্ষ না, তারাও আমাদের প্রতিপক্ষ না। এটি তাদেরকেও ভুলে যেতে হবে এবং আমাদেরকেও ভুলে যেতে হবে। যা হওয়ার হয়েছে, ভবিষ্যতে আমরা এই ধরনের আর কোনো কর্মকাণ্ড চাই না। উচ্চশিক্ষার সর্বোচ্চ মান নিশ্চিতের অভিপ্রায়ে 2টি বিষয়, আমরা যে নতুন বিশ্ববিদ্যালয় সেটি এবং তারা পরস্পর পাশাপাশি থেকে কিভাবে এদেশের উচ্চশিক্ষা ত্বরান্বিত করা যায় সেই রোড ম্যাপটি আমরা পাশাপাশি থেকেই করতে হবে। এতটুকু আপনাদের বলতে পারি। যা হবে আশা করছি যে ওই বাস ভাঙচুর বা এরকম কিছু হবে না, তবে কালপিটদের বিচার যারা দোষী চিহ্নিত করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখাটা কি চাচ্ছেন? জি, রূপরেখা কাঠামো আমরা এটা চাচ্ছি যে কেমন হতে পারে বিশ্ববিদ্যালয়টা। এটা আমাদের যে কমিটি হয়েছে, কমিটি অলরেডি কাজ শেষ, তারা জানিয়েছে যে খুব তাড়াতাড়ি দিয়ে দিবে। তবে আমরা একটু ডেডলাইন দিয়ে দিচ্ছি যে 15 দিনের একটি ডেডলাইন, ভাইরা যেটা বললেন বা আমরা বললাম।
না ভাই এটা নির্বাচন থামা- আচ্ছা আমরা কিন্তু স্পষ্ট করে বলেছি ওই দিন রাতে যারা স্বৈরাচারা দোষরের মতো আমরা দেখতে পেয়েছি আন্দোলন করলে লাঠি চার্জ করে তাদের রক্তাক্ত করা হয়। যারা এই ঘটনার সাথে জড়িত, যে এই সকল পুলিশ সদস্য জড়িত, তাদেরকে স্বরাষ্ট্র উপদেষ্টার মধ্যে আহ্বান জানাবো অনতিবিলম্বে যেন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়। যদি তারা না হয় তাহলে শিক্ষার্থীরা পরবর্তীতে সেই সিদ্ধান্ত জানিয়ে দেবে। থানা ঘেরাও কর্মসূচি আমাদের বর্তমান কোনো কর্মসূচি নেই। থানা ঘেরাও আপনার কর্মসূচি থানা ঘেরাও কর্মসূচিটা আর এই যে ভিজিট যে প্রত্যাহার জি আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মামুন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে। আমাদের শাখা সভাপতি এবং সেক্রেটারি ভাই আরেকটা প্রোগ্রামে একটু ব্যস্ত থাকার কারণে আমি তাদের প্রতিনিধি হিসেবে আছি। আমাদের মূলত এখানে ঢাকা কলেজের ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের সমন্বয়ে যে দীর্ঘ আলোচনা হয়েছে, সেখানে আমাদের কলেজের সম্মানিত অধ্যক্ষ স্যার উপস্থিত ছিলেন। উপস্থিতিতে আমাদের কলেজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, পরবর্তী পদক্ষেপ। তো তার মধ্য থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে আমাদের এর আগে কিছু কর্মসূচি ছিল, যেটা হচ্ছে থানা ঘেরাও বা এই টাইপের। তো এইগুলো আমরা পরবর্তীতে এরকম সিদ্ধান্তগুলো থেকে আমরা বের হয়ে আসছি। কারণ যেহেতু একটা সিদ্ধান্ত আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, পাশাপাশি 7 কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়দেরকে নিয়েও একটা মিটিং হয়েছে। তো সেখান থেকে যেহেতু একটা পজিটিভ চিন্তা আসছে, ওই জন্য আমরা এই ধরনের সিদ্ধান্ত থেকে আপাতত ঢাকা কলেজের পক্ষ থেকে আমরা এটা বের হয়ে আসছি। এটা আমাদের স্ট্যান্ড। আমরা থানা ঘেরাও যে কর্মসূচি, এটা আমরা এটা থেকে বের হয়ে আসছি এবং অন্যান্য যারা আছেন আমরা তাদেরকে আহ্বান করছি যে আমরা আপাতত এই ধরনের কোনো কর্মসূচি আপাতত দিচ্ছি না। 24 ঘন্টার আলটিমেটাম পেলাম মানে যে উপপাঠিত শিক্ষা ওনার যে পদত্যাগের দাবিটা, এই দুইটা বিষয় সহ 24 ঘন্টা আলটিমেটামটা কি আপনারা কি এই বিষয়ে আমরা বলতে চাই যে প্রভিসি যে ধরনের আচরণ করেছেন সেটা নিঃসন্দেহে শিক্ষার্থী সুলভ আচরণ না, এটা আমাদের পক্ষ থেকে স্পষ্ট। আমরা এতটুকু বলতে চাই যে যেহেতু তারা আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করছে, যদিও সেটা দেরিতে, এটা আগে হলে হয়তো এই ধরনের কোনো ঘটনা ঘটতো না। তবে আমরা প্রত্যাশা রাখবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই ধরনের আচরণ পরবর্তীতে যেন শিক্ষার্থীদের সঙ্গে না করা হয়। এবং আমি মনে করি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যও এটা খারাপ, কারণ এটা আজকে আমাদের সাথে করা হয়েছে, কালকে তাদের সাথে করা হবে না, এটার কোনো মানে নিশ্চয়তা নাই। বিষয়টা আপনারা উইথড্র করে দিলেন। এই জন্য আমরা চাচ্ছি যে তারা নিজেদের পক্ষ থেকে যেন পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার ব্যাপারে কি পদক্ষেপ নেবে, আমরা কিন্তু আমাদের জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় রূপান্তর যে টিম আছে সদস্য, সেখান থেকে তাকে অব্যাহতি আর হচ্ছে যে বিগত সময়ে চেষ্টা করছে